নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। রোজকার মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পর ভালো লাগছিল না। তো আমার তো সকালবেলা এমনি চা করতেই হয় হাজব্যান্ডের জন্য। তো হাজব্যান্ডের জন্য চা করছিলাম, ভাবলাম আমিও খাবো। সাথে মেয়েও বললো যে মা আমিও খাবো। তো তাই তিনজনে মিলে চা খেয়েছিলাম। সাথে ছিল বাটার পাউরুটি। তো খাওয়া হয়ে গেল। হাজব্যান্ড বলে তুমি আজ বাজারে যাও। আজ কিন্তু হাজব্যান্ড অফিস যাবে না, কারণ অফিসে ছুটি নিয়েছে। এক জায়গায় যাব। তো কোথায় যাব ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো কি হয়েছে, আমি তারপর এখন বাজারে গেছি। হাজব্যান্ডটা বাড়িতে কাজ করছিল, মেয়ে যেহেতু স্কুল আছে, ওর পড়া ছিল, বাড়িতে পড়ছিল। তো আমি গেলাম। তারপর হাজব্যান্ড বলে আমি যেহেতু বাড়িতে আছি তুমি চিকেনই নিয়ে আসবে। তো আমি বললাম ঠিক আছে। তো গেলাম। কি রোদ, কি গরম জানেন তো আজকে। এমনিতেই আমাদের এখানে প্রচণ্ডভাবে গরমই পড়েছে। তো যাই হোক, তারপর গিয়ে চিকেন আনলাম। তারপর অনেকটাই সবজি এনেছিলাম। তো সেগুলো নিয়ে বাড়িতে এলাম। এসে এবার রান্না করতে হবে। মেয়ে যেহেতু স্কুলে যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে আগে রান্নাটা বসিয়ে দিলাম। দেখুন, চিকেনে বিশেষ করে ভালো করে মশলাগুলো ম্যারিনেট করে যদি আধ ঘন্টা রেখে দেওয়া হয়, তাহলে সেই চিকেনের রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি সেই মতো করে এসেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর টক দই, সর্ষের তেল, সব রকম মশলা দিয়ে, আদা রসুন বাটা সব রকম দিয়ে, তারপর কাশ্মীরি লঙ্কা, তো সব রকম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই আধ ঘন্টার ফাঁকে আমার যা কাজ ছিল সেগুলো করে নিলাম। যেমন সবজি কাটার ছিল, আরও তো রান্না ছিল, সেগুলোর জন্য সব রেডি করে নিলাম। করা হয়ে গেল। তারপর রান্না কমপ্লিট হলো, মেয়েকে খেতে দিলাম। ওর বাবা ওকে গিয়ে দিয়ে এলো। তারপর হাজব্যান্ড এসে বলে একটু শরবত বানাও তো, বেশ গরম লাগছে, একটু বাড়িতে যা আছে লেবু আছে তা দিয়ে নুন চিনি জল দিয়ে করে দাও। তো তারপর আমি ভাবলাম না, আজকে একটু ভালোভাবে হাজব্যান্ডকে শরবত করে খাওয়ানো যাক। বাড়িতে পুদিনা পাতার গাছ লাগানো হয়েছিল, মানে এটা প্রায় 1-2 বছর আগে থেকে লাগিয়েছিলাম জানেন তো। সেইভাবে পাতা হচ্ছিল না, যেহেতু এখানকার মাটি তো ভালো না, আর সেইভাবে ট্রিটমেন্টও করা হয় না। তো যাই হোক, দেখছি যে কয়েকটা পাতা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। 2টো টবেই লাগিয়েছিলাম। তো কখনো না তুলে খাওয়া হয়নি, এটাই ফার্স্ট আমি তুললাম। তো হাজব্যান্ডকে বললাম যে জানো, এই পুদিনা পাতার শরবত করে দেবো, তাতে খুবই ভালো হবে খেতে, পেটটাও ঠান্ডা হয়। তো সেই মতো করে কয়েকটা পাতা তুলে নিয়ে এলাম। নিয়ে এসে তারপর একটা গ্লাসে পরিমাণ মতো চিনি দিলাম। তারপর জল দেব, পাতিলেবুর রস দেব, পুদিনা পাতাগুলোকে ভালো করে ধুয়ে বেটে নেব, আর অল্প নুন দেব, দিয়ে ভালো করে শরবত বানাবো। তো এখন না সেইভাবে ভিডিওটা ঠিক মতন করা হয়নি, কখন কী দিলাম। তো যাই হোক, যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি এর নিয়ে একটা ভালো করে ভিডিও বানাবো। সত্যি শরবতটা খেতে এত ভালো হয়েছে। তো হাজব্যান্ড সিম্পল শরবত খেতে চাইছিল, তো আমি তাকে এই পুদিনার শরবত খাওয়ালাম। ও খেয়ে বলেছিল বেশ সুন্দর হয়েছে। আর সত্যি এটা খাওয়ার পর এতটা ঠান্ডা লাগে, তো শরীর খুব বেশ ঠান্ডা লাগে, ভালো লাগে। বিশেষ করে এত গরমের মধ্যে তো একটু শরবত খেতে কিন্তু সবারই ভালো লাগে। তার জন্যই বললাম যে এইভাবে বানিয়ে ফেলুন। সিম্পল কিছুই না, পুদিনা পাতাগুলোকে তুলে তাকে ভালো করে ধুয়ে বেটে নিলাম। তারপর একটা গ্লাসে পরিমাণ মতো চিনি দিলাম, নুন দিলাম, তারপর জল দিলাম। চিনিটাকে ভালো করে মিলিয়ে নিলাম, জলের সাথে বারবার নাড়ার দিতে চিনিটা বেশ মিলিয়ে গেল। তারপর পুদিনা পাতা দিলাম, অল্প একটু নুন দিলাম, তারপর পাতিলেবুর রস দিলাম। আরও একটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে আইস কিউব। তো এইগুলো দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম। হাজব্যান্ড বলেছিল অসাধারণ, আর একটুখানি চাট মশলা থাকলে সেটা ভালো হয়, তো কিন্তু বাড়িতে ছিল না। কিন্তু আমি এর আগে অনেকবার করেছি, তো তখন কি হয়, চাট মশলাটাকে কিনে নিয়েছিলাম, কিন্তু এখন বাড়িতে নেই। তো এইভাবেই করেছি যেভাবে বললাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এইভাবে গরমে কিন্তু খেতে পারেন, তাতে খুবই ভালো লাগে। আর কথাটা হলো, আজই আমরা 12টার সময় বেরোবো। তো সে একটা রেজিস্ট্রেশন করানোর আছে,
জমি, একটা জমি, তো সেখানে আমরা যাব, দুজনেই যাব, তাই হাজব্যান্ড ছুটি নিয়েছে। তো দেখি সবটাই শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের এদিকে সত্যি খুবই গরম পড়েছে, প্রচণ্ড মারাত্মক গরম পড়েছে। আর যাই হোক, আর এই যে দেখুন কিছু পাতা দেখছেন ভেসে আছে, তো তার জন্য অবশ্যই ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে খাবেন। খেতে কিন্তু খুব খুব ভালো লাগবে এই গরমের মধ্যে। তো হাজব্যান্ড খেয়ে তো বলেছিল খুব সুন্দর হয়েছে। তারপর জানেন তো হাজব্যান্ডকে ফার্স্ট দিলাম, তারপর আমি ভাবলাম আমিও করে খাই। তো শেষে আবার আমি নিজে কয়েকটা পাতা তুলে আবার নিজে মানে খেলাম। হ্যাঁ, বেশ ভালোই লাগছিল। যাই হোক, এখন এই যে আইস কিউব দিলাম, এবার সুন্দর করে হাজব্যান্ডকে দিয়ে দেবো। তো যাই হোক, তারপর আমরা স্নান টান করে ভাত খেয়ে নিলাম। তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। তো আমরা একটা রেজিস্ট্রি অফিসেই যাচ্ছি, আমাদের এখানে গড়িয়াতে একটা জমি কেনার নিয়ে। তো সেই কিছু কাগজে দরকার আছে, মানে রেজিস্ট্রি অফিসে যাচ্ছি, দরকার ছিল বলে। তো সেই জন্য হাজব্যান্ড অফিস ছুটি নিয়েছিল, তো এখন রেজিস্ট্রি অফিসে যাচ্ছি। তো এখন রাতে 12টার মতো হবে, 5 মিনিটখানি বাকি ছিল। তো বেরিয়ে পড়লাম, এইসবের ঘর থেকেই বেরোলাম। দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড ওখানে গাড়ি পার্কিং করছে, ওই যে দূরে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা যে রেজিস্টার আছে আমাদের এখানে গড়িয়াতে। তো হাজব্যান্ড বাইকটা পার্ক করে এবার আসলে এবার আমরা উপরে যাবো, দোতলায় রয়েছে রেজিস্ট্রেশনের অফিস। করবো না, দুইটা মূর্তি রয়েছে, 10:30 মতো আছে। হয়ে যাবে। তো যাই হোক, করতে করতে প্রায় আমাদের ডেটটা বেজে যায়। দেখতে বসেছিলাম, বেরিয়ে দিচ্ছি, কারণ আমরা মনে হয় আজকেই কাজটা করানো হলো। যিনি উনি বুঝতে পারেননি, উনি 12টার টাইম দিয়েছিলেন, কিন্তু অনেকেই 10টা থেকে এসে লাইন দিয়ে দিয়েছে। তো ওনাদেরই কাজটা আগে হয়ে গেছে, আমাদের কাজটা কিন্তু দেরি হয়েছে। আর এদিকে 12টা আমরা টাইমটা নিয়েছিলাম, কেন কি সকালবেলা মেয়ের স্কুল আছে, মেয়েকে তো স্কুলে দিতে হবে 11টার স্কুল। তো আমরা বলেছিলাম 11টার পর, উনি বলেছেন 12টা। তো আমাদের সেই যে আসতে দেরি হয়, যারা সকাল থেকে এসে গেছিলো তাদের কাজগুলো হয়ে গেছে তাড়াতাড়ি, তো আমাদের কাজটা দেরি হলো, মানে সব বলতে গেলে সব শেষেই হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, যে কাজের জন্য এসেছিলাম তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাব। তো প্রায় বলতে গেলে এই 2টোর মতো কাছাকাছি হয়ে গেছিলো, মানে কাজটা আমাদের কমপ্লিট শেষ হতে। তো এটাই। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, এই চুড়িদারটা আমি পুজোর জন্য নিয়েছিলাম। হাজব্যান্ড বলে কি তুমি এটাই পরে নাও, একটা শুভ কাজে যাচ্ছি, নতুন জামাই পরো না, অসুবিধা নেই, হাজব্যান্ডই বললো। তো তাই আমি নতুন এই ড্রেসটা পরে, এইমাত্র কাজ শেষ হয়েছে, প্রায় বেজে গেছে 2:10 মতো। তো এবার বাড়ি যাব। তো এখন আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি। তো এখন এই যে বললাম 2:10 মতো কমপ্লিট, কিন্তু বাড়ি যেতে যেতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে।
তো বাইকে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু মেয়েকে তো আনতে হবে। তো তারপর হাজব্যান্ড ঘরে এসে খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে যায়। তো মেয়েকে নিয়ে আসে। তো মেয়ে বলে কি মা আমি এটাই খাবো, মানে ডিম পোচ খাবো। আর সকালবেলা ওই যে বললাম পাউরুটি এনেছিলাম, তো কয়েকটা পিস ছিল, তো তাই ওকে আবার বাটার দিয়ে পাউরুটি বানিয়ে দিলাম আর ডিম পোচ দিলাম। তো এটাও আমিও 2 পিস খেয়েছিলাম আর মেয়ে খেয়েছিল। আর যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই রেখে দিচ্ছি। তো যারা আমাকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখলেন বা আমাকে দেখলেন, অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তো টাটা।